বাচ্চা খুব স্পিডে ট্রেনটা আসছে তো দাদু তো যাবে মাছ ধরতে, দাদুকে এগিয়ে দেওয়ার জন্য এসেছি আমরা। দেখো ট্রেনটা এসেই গেল অবশেষে। এখন 4টা বাজে ভোর। এই দেখেছো, এই যে দাদু দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ড আর বড়দা ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে যাব। ওখানে গিয়ে দেখা হবে, দেখেছো? তো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। ওই যে কাকদ্বীপে কি কি আছে সব দেখানো হবে। দেখো বন্ধুরা, অবশেষে হাওড়া স্টেশন নেমেছি। তো এখান থেকে আবার ট্রেন ধরবো কাকদ্বীপের ট্রেনে। তো সাগরে কাকদ্বীপে যাব। এই স্টেশনটা কিন্তু বিরাট বড়, হাওড়া স্টেশন, তাই ধরে ধরে যাচ্ছি, সেই জন্য ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো, সবাই সাথে থেকো। এই যে বন্ধুরা চলে এলাম, দেখো হাওড়া ব্রিজের নিচে। তো ব্রিজ দেখতে যাচ্ছি, এখান থেকে সোজা কলকাতা যাব। এই যে দেখো পেছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, ওই যে সামনে চলে গেল। তো তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো। এই যে দেখতে থাকো, ওরা হাওড়া ব্রিজ দেখার জন্য কি ছটফট করছে। এই যে দেখো, আরে হাত তুললে কি হবে? না না, এখানে আমার ব্রিজের থেকে ভিড় আছে, এখান থেকে দেখেছো, ভাবতে পারিনি এত কাছ থেকে দেখতে পাবো। এই দেখো আমার ভদ্দা ভিডিও করছে, আমার হাজব্যান্ড দাদু। এই যে হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি এখন। এই যে দেখো, তো পুরো ব্রিজটা দেখা যাচ্ছে না, পরে ব্রিজের উপর দিয়ে যাব আমরা, তখন ভিডিও করব, দেখে নিও। এই দেখো এখন বাসে উঠেছি, তো এখান থেকে ছাড়বে বাসটা, তোমরা দেখতে থাকো। এই দেখো হাওড়া ব্রিজ, এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা সবাই, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তো মোবাইলটা বাইরে নিতে পারছি না, এখানে নাকি অসুবিধা আছে, সেই জন্য বাইরে নিতে পারছি না, ভিতর থেকে ভালো করে দেখাতে পারছি না। দেখতে থাকো। এই দেখো গঙ্গা নদীর উপরে হাওড়া ব্রিজটা। এই গঙ্গা যমুনা কি এখান দিয়ে একসাথে যায়? তো একসাথে তো দেখাচ্ছে না। দেখেছো গঙ্গা নদীর উপরে যে হাওড়া ব্রিজটা আছে, এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। তো দেখতে থাকো, আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, দেখাবো। অবশেষে নেমে পড়েছি বন্ধুরা ধর্মতলা, হাওড়া থেকে ধর্মতলা সোজা নেমে পড়েছি খাওয়ার জন্য। এই দেখো, কলকাতায় এসে বুঝতে পারলাম যে তলারও দাম আছে, তাই তো চলে এলাম ধর্মতলা কিছু খাওয়ার জন্য। সকাল থেকে কিছু খাইনি, তো তাই দাদু বললো কিছু খেয়ে নে, তারপরে যাব সাগরে। তো এখান থেকে সাগরে যাব। এই যে আমার দাদা কি বলছে দেখো, আর সবাই মিলে যাচ্ছি আমরা। তো সাথে থাকো, আরও অনেক কিছু দেখানো হবে। সাগরে যাওয়ার উদ্দেশ্যে আবার বাসে চললাম। তো ওখানে গিয়েই ভাতটা খাবো, দাদু বলেছিল ওখানে গিয়ে খেলে ভালো হবে, তো ওখানে গিয়েই খাবো, সেই জন্য আর এই যে যেখানে নেমেছিলাম সেখানে আর খাইনি। তো এখন যাচ্ছি, বাসে আছি, সবাই মিলে যাচ্ছি। দেখো কলকাতা শহর, কিছুটা দৃশ্য তোমাদের তুলে ধরলাম, সবটা ধরতে গেলে তো অনেক বড় লং হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। এই দেখো সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাতে পারিনি, গাড়ি ট্রেনে চলে এলো।
এখন থামিয়েছিল তাই দেখাচ্ছি, তো এখন আবার ছুটছে। এই যে দেখো, রাস্তা জানি কখন শেষ হবে বন্ধুরা, বুঝতে পারছি না। অনেক দূর চলে এলাম, কখন যে সাগরের দেখা পাবো। সাথে থাকো তোমরা সবাই। বন্ধুরা এখনো যাইনি, এখনো বাসে আছি। তো বাসে যাওয়ার পথে এই দেখো গঙ্গা নদী, মা গঙ্গার কত রূপ দেখতে পাচ্ছ। দেখো বিশাল বড় গঙ্গা নদী, আর এই নদী নাকি সাগরে গিয়ে মিশেছে। দেখছো বিশাল বড় গঙ্গা নদী, হলদিয়া বলছে, হলদিয়া গঙ্গা নদী। জানি না, যদিও এটা তো সাগরের মতো লাগছে আমার থেকে। বলছে এটা গঙ্গা নদী, ভয়ঙ্কর গঙ্গা নদী এটা। দেখো বিশাল বড়। দেখেছো বিশাল বড়। তো বন্ধুরা অবশেষে চলে এলাম কাকদ্বীপে। এই যে যেখানে মাছ ধরে জেলেরা, সেই দাদুও এখানে মাছ ধরে। তো তোমাদের দেখাতে পেরে খুব ভালো লাগলো। তো দেখতে থাকো, আরো অনেক কিছু আছে। আসলে এই জাহাজগুলি দেখার জন্যই এত দূর ছুটে আসা। এমনিতে তো মোবাইলে বা টিভিতে অনেক জায়গাতেই দেখি। আর এই যে মা গঙ্গার অপরূপ সুন্দর দৃশ্য, তার উপরে অনেক জেলেরা মাছ ধরতে যায়। সবাইকে মা গঙ্গা যেন সুস্থ রাখে। তো দাদু, আমার হাজব্যান্ড আর বড়দাকে দেখাচ্ছে যে এই জাহাজে, এই লঞ্চের মধ্যে মাছ ধরে। জানি না এটাকে জাহাজ বলে না লঞ্চ বলে, আমি জানি না ঠিক। তো দেখতে তো পুরোটা একটা বোট, জাহাজের মতোই। অনেকগুলি আছে এখানে নদীর উপরে, মানে নদীটা বিশাল বড়, কিন্তু এগুলির জন্য, এই জাহাজগুলির জন্য নদীটাকে এতটা বড় দেখা যায় না, ছোট 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 লাগে। তো আমি সামনে পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ওরা হাঁটছে আর আমাকে বলছে ওদেরকেও একটু ছবি উঠিয়ে দিতে। তো আমি তো ভিডিও করছি, তো ভিডিও শেষে ওদের ছবিও উঠাবো। এদিকে দেখো ভিডিও করতে করতে আটকে যাচ্ছে ভিডিওটা, জানি না কেন। ছবি লিয়ে ব্যস্ত আছে। কি সুন্দর সাগর, এটা মনে হয় গঙ্গা নদীর জলাই এনে। দেখিতে বাংলাদেশের নেই জাহাজটা। মাছ ওইখানে উঠে, এখন তো মাছ নাই, না তো দেখতি কত সাংবাদিক আইতে এখানে। সাংবাদিকেরা, বড় বড় লোকেরা গাড়ি করে আহ্বান হারাম না। উঠেছি তো আমি, এক ভিডিও বারবার উঠে। আমার বারো এখন আমি ট্রলার দিয়ে সবকটা নেমে যাবে, আমি এদের নিয়ে ঘুরতে পারবো। আমি এলে উঠছি, দেখো ভিডিও অনেক উঠেছে, আমি আর বলতেছি এদের আমি বাড়ি যতক্ষণ না বানাবো ততক্ষণ আমি ট্রলারে উঠবো। ঠিক তো আছে আমার কাছে বর্ধমান থেকে আসি। মা বেশি দেব। এটা কি, এটা কি নেবি? নস এই এখনো কত পাড়া আছে, সাড়ে কিনার এরিনা নদী,
তার মধ্যে থাকে লোক, সাগরের মুখে একজন লোক আছে, রুলি তো দেখা যায় নাম আসা আমার, তাহলে এগুলো নিয়ে যাইতাম। তো বন্ধুরা, অবশেষে দাদু যেখানে মাছ ধরে সেখান থেকে চলে যাচ্ছে এখন সাগরে, বকখালির যে সাগরটা আছে ওই সাগরে। তো দেখো, যা ব্রিজের উপর দিয়ে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। দেখো নদীটা এতটা সুন্দর লাগছে, মানে পুরো জাহাজে ভর্তি হয়ে আছে নদীটা। দেখো, ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গারই জাহাজ আছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো অবশেষে দেখো ক্যামেরাটা কি জানি হয়ে গেল হাত দিয়ে নাড়া দিতে। তো সব শেষে চলে এলাম সাগরে। এই যে দেখো, সাগরে এসে একটু দুষ্টুমি খেলা নিয়ে মেতে উঠেছি, আর আমার হাজব্যান্ড ভিডিও করছে, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে, আর আমরা একটু খেলা করছি। পুরোটা দেখাতে পারিনি, রাস্তাটা অনেক বড়, তো তাই তোমাদের দেখালে অনেক লং হবে। তো আমি কিছু লেখা লিখছি, দেখছি লেখার কাছে জলগুলি আসে কি না, সাগরের ঢেউগুলি। তো অবশেষে দেখলাম যে আসেনি। তো লেখাটা হচ্ছে রাম লিখেছিলাম, তো পরে এসেছে। তো দেখতে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর অনেক কিছু আছে আরও, সেটাও দেখতে থাকো। আরও একটা লং ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের। তো অবশেষে দেখো, এই যে কাঁকড়া দেখেছ, ছোট ছোট কাঁকড়া, মানে কাঁকড়াগুলি এতটাই দুষ্টু, এতটাই চালাক যে ওইগুলিকে ধরতেই পারা যায় না। আর আমার বাসনমশাই ওই কাঁকড়াগুলিকে ধরার জন্য দেখো পেছনে পেছনে যাচ্ছে আস্তে আস্তে, ভাবছে কি ধরতে পারবে, যদি একটা ধরতে পারে। কিন্তু অনেকগুলি আছে কাঁকড়া, পুরো জায়গা জুড়ে গর্ত আছে কাঁকড়ার, যে গর্তের মধ্যে ঢুকে যায়, ধরতেই পারে না। তো লাস্ট অবধি দেখো কাঁকড়া ধরা নিয়ে কেমন দৌড়োদৌড়ি করছে আমার বাসুর ঠাকুর, দেখতে থাকো।